বঙ্গোপসাগর তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রোমাল প্রবল গতিতে ধয়ে আসছে উপকূলের দিকে, যার গতি থাকতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। আজ হচ্ছে রবিবার। আজ মধ্যরাতের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূল এলাকায় আছড়ে পড়তে চলেছে রুমাল। বর্তমান এই ঘূর্ণিঝড়টিও উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে, সেখানে আগামী কয়েক ঘন্টার মধ্যে তার প্রবল আকার নিতে চলেছে রুমাল। বাংলাদেশের খেউপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ মধ্যবর্তী অংশে এই ঝড়টি আছড়ে পড়বে এবং সেখানে তার গতি থাকতে পারে 120 থেকে 110 থেকে 120 কিলোমিটার এবং তা মাঝে মধ্যে 135 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের দিকে। মূলত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 40 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইছে এবং দেখতে পাচ্ছি আমরা এই যে ঘূর্ণিঝড়টি আছে এটি কিন্তু মূলত এর দূরত্ব রয়েছে 140 কিলোমিটার এবং এটি মধ্যরাতের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা পশ্চিমবঙ্গে কিছুটা এবং বাংলাদেশের কিছুটা বলতে গেলে মাঝ বরাবর। এবং এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে এবং বাংলাদেশের দিকেও ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে কীরকম প্রভাব পড়বে সেটা আমরা দেখব। তবে আবহাওয়ার তরফ থেকে কী জানানো হয়েছে সেটা আমরা এক নজরে দেখে নেব, তারপর আমরা অনলাইন সিস্টেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ঘূর্ণিঝড়ের দাপটটা কীরকম হতে পারে। আবহাওয়ার তরফ থেকে আরও কিছু বেশ কয়েকটি আপডেট আমরা কিছুক্ষণ আগে পেলাম। তারা যে জানিয়েছে, দেখতে পাচ্ছি আজ হচ্ছে 26 তারিখ সন্ধ্যের দিকে তারা আপডেট দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী হয়ে উত্তর দিকে অগ্রসর হবে। আজ হচ্ছে 26 তারিখ, আজ মধ্যরাতের দিকে, এবং তীব্র ঘূর্ণিঝড় হিসেবে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে মংলা বাংলাদেশ এবং দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের উপকূলীয় অতিক্রম করতে পারে। এই সময় বাতাসের গতি থাকতে পারে 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। দমকা বায়ুর প্রভাব বলতে গেলে এছাড়াও দমকা হাওয়া বইতে পারে 135 কিলোমিটার পর্যন্ত কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং তারা যে জানিয়েছে যে পূর্বাভাসে বলা হয়েছে 26 থেকে 27 মে এর মধ্যে জেলায় অধিকাংশ স্থানে মাঝারি বৃষ্টিপাত চলবে। সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি 26 তারিখ উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলাগুলিতে কিছু জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায় 1 বা 2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি তো থাকছেই, সাথে ঝোড়ো হাওয়া থাকবে এবং সব জায়গাতেই একই রকম বৃষ্টি হবে না, কোথাও কোথাও বেশি কোথাও কোথাও কম সম্ভাবনা রয়েছে। এবং 27 তারিখ আগামীকাল লাল সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ জেলায় 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি সহ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলতে গেলে নদিয়া, মুর্শিদাবাদ জেলায় কোথাও ভারী বৃষ্টি, কোথাও ভারী থেকে অতি ভারী এবং কোথাও আবার খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বীরভূম এবং পূর্ব বর্ধমানে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া জেলাগুলিতে। এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গ সম্পর্কে তারা কি জানিয়েছে সেটা আমরা এক নজরে দেখে নেব। উত্তরবঙ্গের ক্ষেত্রে তারা যে জানিয়েছে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং 27 তারিখ আগামীকাল কমলা সতর্কতা জারি করা হয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টি এবং ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলায় 1 বা 2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 তারিখের দিকে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুর জেলায় 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি সহ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে 28 তারিখে লাল সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলির দিকে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় 2-1 জায়গায় এবং উত্তরবঙ্গের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের দিকে যে আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে আগামীকাল 27 তারিখ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় উপর দিয়ে ঘন্টায় 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ
35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হয়েছে যে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এখানে 27 তারিখ এবং 28 তারিখে দেখা যাচ্ছে, 28 তারিখে কিন্তু বলা হয়েছে যে সব জেলার উপর দিয়ে 60 কিমি বেগে দমকা হাওয়া সহ 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। বলতে গেলে আগামীকাল 27 তারিখ সোমবার, মঙ্গলবারে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এবং আমরা দেখব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথায় কত কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলির দিকে ঘন্টায় কত কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া তরফ থেকে যে জানানো হয়েছে, আজ হচ্ছে 26 তারিখ সন্ধ্যে থেকে হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং থেকে দমকা হাওয়া 65 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আজ হচ্ছে সন্ধ্যের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে কথা বলতে গেলে যে হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইবে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং অনেক সময় কি 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এই ঝড়ের দাপটটা। তবে এটি 26শে মে রাতে ধীরে ধীরে বেড়ে পূর্ব মেদিনীপুর জেলা ছাড়া বাকি জেলায় ঝোড়ো হাওয়া গতি থাকবে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 90 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলায় ঝোড়ো হাওয়ার গতি থাকবে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। দমকা ঝোড়ো